আসসালামু আলাইকুম। তো সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে আমি আমার এটা দ্বিতীয় ভিডিও দিচ্ছি। এটা আজকে বলবো আমি আমার ইন্টারভিউ সম্পর্কে, আমার ইন্টারভিউ কেমন হয়েছিল, কীভাবে দিয়েছিলাম, দেন কীভাবে মানে শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে হয়েছিল। তো প্রথমে বলি, আমি ডকুমেন্ট সেন্ড করার পর প্রফেসররা এমআইবি একটা ইন্টারন্যাশনাল অফিস থেকে আমাকে মেইল দিয়েছিল যে আমি ইন্টারভিউর জন্য সিলেক্টেড হয়েছি। দেন প্রফেসর আমাকে আস্ক করে যে তুমি কবে ইন্টারভিউ দিতে পারবা। তারা আমাকে 2টা ডেট দেয়, টাইম সহ। তারা আমাকে ডেট দেয় 31 অক্টোবর আর 1 নভেম্বর। তো 31 অক্টোবর বৃহস্পতিবার থেকে আমি এটা নেই নাই, আমি ফ্রাইডে চুজ করেছিলাম, কারণ ফ্রাইডে আমাদেরও ছুটি থাকে, একটু স্ট্রেস ফ্রি। তো আমার ইন্টারভিউ ছিল মেবি 10:30 থেকে শুরু হয়েছিল। আমার ইন্টারভিউ হয়েছিল মেবি 55 পর্যন্ত, 10:55 সামথিং পর্যন্ত ছিল। তো তারপরে আমি কনফার্ম করলাম যে আমি 1 তারিখে ইন্টারভিউ দিব। দেন তারা আমাকে অ্যাসিওর করলো যে 3 জন প্রফেসর থাকবে ডিপার্টমেন্ট থেকে, এবং আমার ইন্টারভিউ অ্যাপ্রক্সিমেটলি 30 মিনিটের কাছাকাছি হবে। বাট এখানে মজার ব্যাপার হলো যে আমার ইন্টারভিউটা হয়েছিল মেবি 5 থেকে 6 জন প্রফেসর ছিল, একজন মেবি মাঝের দিকে বেরোয় গেছিল। তো 5 জন ছিল, সেখানের থেকে একজন আমাকে কোশ্চেন করেনি, উনি অনেক সিনিয়র প্রফেসর ছিল। ঠিক আছে, ওনার প্রফেসর ওনাকে ডাকছিল প্রফেসর সু বলে। প্রফেসর সু আস্কড হিম কোশ্চেন, তো উনি হাসতে হাসতে বসে নো আই ডোন্ট হ্যাভ এনি কোশ্চেন, কন্টিনিউ। তো এই আর কি মোটামুটি। দেন আমার তারা জুমের লিঙ্ক সব দিয়ে দিয়েছিল। দেন আমি জুমে সময় মতো জয়েন করলাম 5 মিনিট আগে। তো আমি অনেক নার্ভাস ছিলাম, অনেক। এটা কোনো আমার কাছে এমন কোনো শব্দ নয় যে আমি এইটা এক্সপ্লেইন করবো যে আমি কতটা নার্ভাস ছিলাম ওই টাইমে, বিকজ জীবনের প্রথম ইন্টারভিউ এবং কথা বলতে হবে পুরোপুরি ইংলিশে। তো জুমে ঢুকছি, আমি ওই 5 মিনিট আগে জুমে ঢুকছি, সব কিছু ক্লিয়ার করে মোবাইল ডাটা রাখছি, সাথে ওয়াইফাই ছিল। তো আমি ওয়াইফাই ব্যবহার করিনি, কারণ বিদ্যুৎ চলে গেলে খুব অসুবিধা হবে। তো যে কারণে আমি মোবাইল ডাটা ইউজ করছিলাম, যেহেতু সকালবেলা ছিল। তো মোবাইল ডাটার স্পিড অনেক বেশি ছিল, মেবি গ্রামীণ ফোন আর বাংলালিংক সিম ইউজ করছিলাম। তো আমি শার্ট পরে পুরো রেডি। তো আর কি মেন্টালভাবে আমি খুব স্ট্রেসের ভিতরে আছি। তো আমি নিজের কুল রাখার ট্রাই করতেছি, পাশে খাতা কলম নিয়ে রাখছি, সব কিছু খাতা কলম ক্যালকুলেটার এভরিথিং কমপ্লিটেড। তো দেন দেখলাম আমার মেইন প্রফেসর আসলো। উনি আমাকে কোরিয়ানে প্রথমে কিছু বললো, মেবি আমার এখন যতটুকু মনে করে যে উনি বলেছিল যে কোনো টেকনিক্যাল কোনো ইস্যু এরম কোনো কিছু। তো উনি আমাকে বললো একটু অপেক্ষা করতে। বাট যখন সে কোরিয়ানে বললো, আমি তখন হঠাৎ করে একটা প্যানিক অ্যাটাক খাইছি। লাইক আমি বলছি আমি তো ইন্টারভিউ ইংলিশে দিব, আমি 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 তো কোরিয়ান পারি না। তো আমি তখন ওনাকে বললাম, স্যার আই ওয়ান্ট টু ডু মাই ইন্টারভিউ ইন ইংলিশ অ্যান্ড নট ইন কোরিয়ান। তো তারপর ও সরি দেয়ার আর সাম টেকনিক্যাল ইস্যু, সো ওয়েট গিভ মি ফিউ সেকেন্ড। তো উনি উনিও ওই টাইমে উনি অন্য প্রফেসরদেরকে ইনভাইট করছিল মেবি। তারপরে 1 মিনিট পর দেখলাম সাথে 1 থেকে 2 মিনিটের ভিতরে সব প্রফেসর দেখলাম একবারে রাশ শুরু হয়ে গেল, হঠাৎ করে 3-4 জন 5 জন ঢুকে গেল। তো দেন ওনারা সবাই বসলো, রিল্যাক্স হলো। দেন হ্যালো বললো, আমি গুড আফটারনুন বললাম। তো ওটা মেবি কোরিয়ান টাইমে গুড আফটারনুনই ছিল, কারণ বাংলাদেশ টাইম 10:30 কোরিয়ান টাইম এটা 1-1:30 কাছাকাছি, একটা এইরকমই। তো দেন কি আমার কোশ্চেন শুরু হয়ে গেল। আমি কোশ্চেন লিখে রাখছি, আমি একটু দেখে বলি।
তো প্রথমে আমার মেইন প্রফেসর, মানে যিনি আমার ইন্টারভিউটা যিনি হোস্ট করছে, উনি আমাকে প্রথম প্রশ্ন জিজ্ঞেস করে যে ইন্ট্রোডিউস ইউর সেলফ। তখন আমি নিজের নিয়ে বললাম আর কি যে আমার নাম, তারপরে আমি হাই স্কুল পাস করছি, দেন আমি চুংনাম মানে আমার ইউনিভার্সিটির নাম বললাম যে আমি এখানে পড়তে চাই, এই সাবজেক্টে পড়তে চাই এবং আমার ইচ্ছা আছে ফিউচার নিউক্লিয়ার ফিজিক্সে পড়ার বা ইত্যাদি এরকম কোনো কিছু। তো যখনই ওনারা নিউক্লিয়ার ফিজিক্স শুনছে, দেন ওনারা আমাকে জিজ্ঞেস, আরেকজন প্রফেসর হঠাৎ করে স্ক্রিনটা আরেকজনের কাছে চলে যায়, উনি আমাকে জিজ্ঞেস করে যে ইউর ফিল্ড হ্যাভ এ লট অফ অপরচুনিটি ইন চায়না, ওয়াই নট চায়না, ওয়াই ইউ চয়েস কোরিয়া। তো এইটা আমার জন্য সবচেয়ে টাফের ভিতরে একটা কোশ্চেন ছিল। এটা লাইক আমি এই ধরনের কোশ্চেন আগে থেকে কিছু প্র্যাকটিস করেছি, লাইক বেসিক যেগুলো আসে ইউটিউব ভিডিও দেখে চেষ্টা করছি, বাট এইটা একটা আনকমন প্রশ্ন, লাইক এটা আমার ডিপার্টমেন্ট রিলেটেড এবং ওই টাইমে আমার কাছে এমন কোনো ওয়ার্ড ছিল না যে আমি চায়নারে বলবো যে চায়না ভালো না বা এরকম কোনো কিছু। আমি তো লাইক আসলে নিউক্লিয়ার ফিজিক্সের জন্য বা গবেষণা রিলেটেড সাবজেক্টের জন্য চায়না একটা ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রি বলা যাইতে পারে, বাট তারা আমাকে জিজ্ঞেস করছে তুমি চায়না না চুজ করে কেন তুমি কোরিয়া চুজ করছো। তো আমি সত্যি কথা যদি বলি, আমি কোনো রকম প্রিপারেশন নেইনি এই কোশ্চেনটার জন্য, অন্তত মানে 0% প্রিপারেশন। আমি জাস্ট একটু ভয় পেয়ে গেছি যে আমি কি বলবো। দেন আমি স্যারকে বললাম যে স্যার চায়নাতে তো একটু ডেমোক্রেসিতে প্রবলেম আছে হালকা পাতলা, তো ওখান থেকে পড়াশোনা করার পর আমি বাইরে মুভ আউট করতে পারবো কি না, এটা নিজের লাইফের উপর একটা রিস্ক থাকে। দ্যাটস ওয়াই আমি চায়নাকে প্রিফার করি না, বাট চায়না কিন্তু বেস্ট কান্ট্রি বলা যাইতে পারে এশিয়ার ভিতরে। আমাদের এই খুলে এশিয়ার ভিতরে সবচেয়ে ভালো কান্ট্রি বলা যাইতে পারে চায়না। এটা আমি এখন কোরিয়াতে এসে চায়নার গুরুত্ব বুঝতে পারছি, চায়না আসলে কত উন্নত একটা কান্ট্রি। তো দেন অ্যাজ ইউজুয়াল কোশ্চেন ছিল, এগুলো আলোচনা করা মানে লাইক এগুলো ফাও হয়ে যাবে আসলে বলা। যেমন হোয়াই জিকেএস, আমি কেন জিকেএস বললাম। তারপর উনি আমাকে জিজ্ঞেস করলো যে চুংনাম কেন আমি চুজ করছি। তো আমি বলছিলাম যে আমার ভাইয়ের ফ্রেন্ড এখানে পড়তো, চুংনামে পড়তো উনি, তো দ্যাটস ওয়াই আমি ইউনিভার্সিটি সম্পর্কে জানি, শুনছি আমি অনেক। সো আমি অনেক আগে থেকেই ইউনিভার্সিটিটিকে চিনি। এইটা বলছিলাম হোয়াই সিএনইউ যখন বলছিল। তারপরে আমাকে মানে এটা কিন্তু মেন মজার কথা হচ্ছে প্রফেসররা কিন্তু আমাকে একজন প্রশ্ন করতেছে না, মানে এটা স্ক্রিন আরেকজনের কাছে যাচ্ছে আর ওনারা আমাকে কোশ্চেন করতেছে, একজনের যেমন মন আসে আর কি। আরেকজন আমাকে জিজ্ঞেস করলো ডিড ইউ এভার গো আউটসাইড অফ ইউর কান্ট্রি, আমি কখন দেশের বাইরে গিয়েছি কিনা। আমি বললাম না স্যার, এটাই আমার ফার্স্ট টাইম। তারপর আরেকজন এবার আমার জিজ্ঞেস করছে যদি ইফ ইউ হ্যাভ প্রবলেম অর স্ট্রেস হাউ উইল ইউ ম্যানেজ, মানে এগুলো জাস্ট লাইক অ্যাজ ইউজুয়াল কোশ্চেন, এগুলো খুব আমার। তখন আমি বললাম যে আমি হয়তো প্রফেসরদের কাছ থেকে সাহায্য নিব, ফ্যামিলির সাথে কথা বলবো, ফ্রেন্ডদের সাথে কথা বলবো, সিনিয়রদের সাথে কথা বলবো, নিজের চিন্তা করবো। তারপরে আমি ইউজুয়ালি এখানে সবচেয়ে বেশি এমফাসাইজ করছিলাম প্রফেসরদের উপর, বিকজ আমি বললাম যে প্রফেসররা আমার মতো স্টুডেন্ট ছিল, তো তাদের অনেক এক্সপিরিয়েন্স আছে এইসব বিষয়ে। তো আমি যখন স্টেজে পড়বো, আমি যদি কোনো প্রফেসরকে গিয়ে জিজ্ঞাসা করি যে স্যার আমার স্ট্রেস বা আমার এই ধরনের সমস্যা হচ্ছে, তো আপনি আমাকে সমাধান মানে কিভাবে সমাধান হবে এটা, আমি এই ধরনের বলছিলাম যে আমি আমার সব কাজের মূলে প্রফেসরদেরকে বেশি করবো, বিকজ তারা এইসব মানে আমি যে সাবজেক্টটা এখন পড়া শুরু করবো, তারা অলরেডি সব কিছু এইগুলো পড়েই তারা আজকে ওই পর্যায়ে গিয়েছে। তো আমি বলছিলাম যে প্রফেসরদেরকে আমি বেশি এমফাসাইজ করবো, এটাই। তারপরে উনি আমাকে ফিউচার প্ল্যান জিজ্ঞেস করছিল। তারপর আমি স্যারকে বললাম যে স্যার আমি তো ফিউচার প্ল্যান লিখছি, তো এখন আপনারা হয়তো পড়ছেন, তো আমি কি আবার ওইগুলো রিপিট করবো? আমি বলছি স্যার আপনার কি আমার রিপিট শুনতে চান? কারণ কথার ভিতরে তো নিয়েও আসবে না, কারণ আমার যা বলা আমি সবই স্টেটমেন্টের পারপাসে বলে দিছি, এসওপি যে স্টাডি প্ল্যান ওখানে সবই বলে দিছি আমি। তো তারপরে উনি বলে যে না তুমি রিপিট করো, শুনবো। দেন আমি আমার সব কিছু বললাম। তারপরে লাস্ট যে কোশ্চেনটা ছিল, কোশ্চেনটা ওই প্রফেসরটার সাথে একটু কথা কাটাকাটি হয়ে গেছিলো হালকা পাতলা। উনি আমাকে বলছে ইউর ইংলিশ ইজ প্রিটি গুড, বাট
you don't have IELTS, how will you survive here, everyone is foreigner. সো এইভাবে আমাকে উনি বলছিল। তো আমি একটু আমার মেবি শব্দচয়নটা খারাপ হয়ে গেছিলো ওই টাইমে। লাইক আমি বলছিলাম যে স্যার আপনি আমাকে কোশ্চেন করছেন, আমি বুঝতে পারছি, আমি আপনাকে বলছি আপনি বুঝতে পারছেন মোটামুটি, তো আমি পারবো আশা করি। তো এটা একটা সিলি ম্যাটার, এটা আপনি চাইলে ইগনোর করতে পারেন। যখন আমি এই কথা বলছি তখন স্যার খেপে গেছে। লাইক আমারে তখন উনি বলে যে এটা কোনো ছোট ম্যাটার না, তুমি কিভাবে এটাকে ছোট বলতে পারো। তখন আমি জাস্ট একটাই কথা বললাম যে স্যার আমি কনফিডেন্ট আছি, তো আমি পারবো, এইটাই বললাম যে স্যার আমি কনফিডেন্ট, আমি পারবো বলে আমি চুপ করে বসে রয়েছি, একদম আর কোনো কথা নেই, লাইক আমার আর কোনো অ্যান্সার নেই। দেন আমার মেইন প্রফেসর, যে প্রফেসরের কাছে আমার গেল, মানে যিনি আমার ইন্টারভিউটা কন্ডাক্ট করছে, তো উনি আমাকে বললো ঠিক আছে নাসিম, অল দ্য বেস্ট, উই হোপ দ্যাট উই উইল অ্যাগেইন মিট ইন কোরিয়া। মানে উনি আমাকে বললো যে আমরা কোরিয়াতে আবার দেখা করবো। তখন এই ধরনের কথা মোটামুটি একটা লাইক আশার বাণী বলা যাইতে পারে, আশার বাণী তো উনি দিছিল। তো আরও কিছু স্পেশাল মজার বিষয় আছে। আমার কোশ্চেনের মাঝে মাঝে আমি প্রফেসরদের থেকে একটু টাইম নিয়েছিলাম যে স্যার আই ওয়ান্ট টু সে সামথিং। তো তখন আমি বলছিলাম যে স্যার আমি এই সাবজেক্টে পড়বো, তো আমার কিন্তু সাবজেক্টের নলেজ অনেক কম, লাইক আমি মাত্র হাই স্কুল পাস করছি, তো আমি নেট থেকে স্টাডি করার ট্রাই করছি, বাট সাবজেক্টটা অনেক রেস্ট্রিক্টেড থাকায় আমি পর্যাপ্তভাবে তথ্য পাইনি, সো আমি বেশি কিছু জানি না। তারপর আমি বলছিলাম আমি যতটুকু জানি নিউক্লিয়ার ফিজিক্স নিয়ে, যতটুকু মানে আমার ধারণা হাই স্কুল পাস স্টুডেন্টের ধারণাতে আসে, আমি সব কিছু বলার ট্রাই করছি। তারপরে ওনাকে আমি বললাম যে স্যার এর ভিতরে আমি একটা প্রশ্ন অ্যাভয়েড করে গেছি, লাইক ওটা লিখতে ভুলে গেছি মেবি। ওই প্রফেসর আমাকে আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করছিল মাঝখানে, মানে প্রথমের দিকে, যে তোমার ডু ইউ হ্যাভ এনি স্পেশাল থিং উইচ থিং ইউ ওয়ান্ট ইউ, এটা ইংলিশে ওই টাইমে আমার মানে এটা অ্যাকচুয়ালি মনে নাই এটা কেমন, আমি যদি বাংলাতে এক্সপ্লেন করে বলি, লাইক তোমার ভিতরে কি এমন কোনো গুরুত্বপূর্ণ কোনো কিছু আছে যেটা তুমি মনে করো যে আমার জানা উচিত। শুট শব্দটা ইউজ করছিল, এটা মনে আছে, লাইক এটা অলরেডি অলমোস্ট 1 year হয়ে গেছে, তো আমার ওইভাবে মনে নাই। কোশ্চেনগুলো লেখা ছিল বাট ওটা হারাই গেছে, আমার কাছে আর নাই। তো এইটাও আমার জন্য অনেক একটা হার্ড একটা কোশ্চেন ছিল, লাইক কীভাবে এক্সপ্লেন করা। আমি তখন ওনাকে বলছিলাম স্যার আমি তো তেমন কিছু নয়, বাট জাস্ট হার্ড ওয়ার্কিং, পড়াশোনা করতে চাই, এটাই আর কি জানার আগ্রহ আছে, এছাড়া আর কি তেমন কিছু বলিনি ওই কোশ্চেনটা। তো কথার মাঝে মাঝে আমি মানে 2-3টা কোশ্চেনের পরে আমি একটু করে টাইম নিয়ে স্যারকে বললাম যে স্যার আমি কিন্তু আপনাকে বলবো না আমি বেস্ট স্টুডেন্ট, বাট আমি যদি স্কলারশিপ পাই আমি ট্রাই করব। তারপরে ওনাকে আমি বললাম যে স্যার দেখেন কোরিয়ান গভর্নমেন্ট আমার উপর অনেক টাকা ইনভেস্ট করবে, তো কোরিয়ান গভর্নমেন্ট আমার উপর অনেক টাকা ইনভেস্ট করবে, তো আমারও একটা মোরাল দায়িত্ব পড়াশোনা করা, কারণ এখানে কোরিয়ার যতটুকু বেনিফিট হবে তার থেকে বেশি বেনিফিট আমি পাবো। তারা আমার ড্রিমটা পারসু করার জন্য তারা আমাকে সাহায্য করছে, এটা আমার জন্য একটা জাস্ট ব্লেসিংস। তো যখন আমি বলছি প্রফেসর, তখন মানে আমি এই কথাগুলো বলছিলাম আমার মেন প্রফেসরের সাথে, মানে যিনি আমার ইন্টারভিউটা মূলত কন্ডাক্ট করছে, হোস্ট করছে। তো উনি দেখি আমার কথা শুনে হাসতেছে আর মাথা এরম করে নাড়াতেছে, বেশ একটা অন্যরকম একটা ভাইব ছিল। এই আর কি মোটামুটি এমনই ছিল ইন্টারভিউ। তো মজার বিষয় হলো লাস্টে আমি স্যারের সাথে উল্টাপাল্টা করে বসি আর কি, ওই যে আইএলটিএসের কোশ্চেনটাই এই, বাট লাস্টে আমি আশার বাণী শুনি, দেন পাশ করে যাই, স্কলার রেজাল্ট ওটা পাশ করে। আমি খুব ভয়ে ছিলাম, কারণ আমি এক সিনিয়রকে ওই টাইমে বলছিলাম যে আমি এইরকম করে ফেলছি, উনি আমার বকে বলে তুমি চাইনা নিয়ে এইসব কেন বলছো, তুমি আইএলটিএস নিয়ে স্যারের সাথে এত কেন করছো, লাইক স্কলারশিপ হবে না, ক্যান্সেল হয়ে গেছে, তা বলে আল্লাহ ভরসা। বাট আমি আসলে কি বলবো, স্কলারশিপে ইন্টারভিউয়ের পর এটা আসলে একটা সিচুয়েশান থাকে কি হবে না, এটা ওইভাবে কনফার্ম করে বলা পসিবল না, লাইক হইতেও পারে নাও পারে, এটা আসলে ওইভাবে বলা
শিওর না, বাট উনি আমাকে বলছিল যে ওনার শেষ কথাটা আমি কাইন্ড অফ বুঝতে পারছিলাম যে মেবি আমাকে সিলেক্ট করতে পারে। বাট মজার কথা হলো আমি এক ইউটিউব ভিডিওতে দেখছিলাম যে ওনার বলছিল যদি প্রফেসরদেরকে কোনো মানে কোনো কিছু অতিরিক্ত ভালো লাগে তখন তারা এই ধরনের কথা মানে ভালো মতো একটা ইঙ্গিত দিয়ে দেয় যে ওকে উই উইল অ্যাগেইন মেট ইন কোরিয়া, বা আমরা কোরিয়াতে আবার দেখা করব, বা তোমাকে আবার কোরিয়াতে দেখতে চাই, এই ধরনের কথাবার্তা কিছু বলে। লাইক এটা একটা ইঙ্গিত দেয় যাতে স্টুডেন্ট একটু স্ট্রেস থাকে। আর নর্মালি প্রফেসররা সবাইকে যেটা অ্যাজ ইউজুয়াল বলে যে তোমার প্রতি আমি আশাবাদী, হোপফুল, তুমি ওয়েটের রেজাল্টের জন্য ওয়েট করো। বাট এইটা মোটামুটি শিওর না, বাট পছন্দ হয়েছে, লাইক ইটস ওকে। অ্যান্ড অলসো এটা কাইন্ড অফ নেগেটিভ, বাট পুরোপুরি নেগেটিভ না। লাইক কিছু স্টুডেন্ট দেখছি যারা এই ধরনের কথা বলে জিজ্ঞেস পাইছে এবং কিছু স্টুডেন্ট পাইনি, সো এটা একটা নর্মাল জিনিস। তো এই ছিল ইন্টারভিউ আর কি জিনিস। তো এইভাবে ইন্টারভিউ দিতে গিয়ে আমার অ্যাটলিস্ট 25 মিনিট হয়ে যায়। তো ইন্টারভিউর কিছু ফান ফ্যাক্ট যদি শেয়ার করি, তো ইন্টারভিউতে মজা হচ্ছিল। আমি কোরিয়ান স্যারদের, সরি টু সে, আমি কোরিয়ান স্যারদের প্রোনাউন্সিয়েশন বুঝতে পারছিলাম না। তো আমার মাঝে মধ্যে কিছু কোশ্চেন 1 থেকে 2 বার রিপিট করা লাগছে। আমি স্যারকে জিজ্ঞেস করলাম, স্যার প্লিজ ক্যান ইউ রিপিট এগেইন। এইখানে আমি আবার ভুল করছি। আমি মেবি এই টাইমে ক্যান ইউজ করছিলাম, তো আমার ইউজ করা ছিল উড। মানে ওই সময় যে পরিমাণ নার্ভাসনেস কাজ করে। আরও কিছু মজার ফ্যাক্ট যদি শেয়ার করি, তো প্রথমে যখন বলে যে ইন্ট্রোডিউস ইউর সেলফ, আমি যখন এই প্রশ্নটা বলা শুরু করছি, লাইক আমার হার্ট হঠাৎ করে মানে একটা মানে কে মনে হলে চেপে ধরলো। দেন আমি অনেক ফ্রিজ হয়ে গেছি, লাইক মানে হার্ট ভয় করতে করতে মানে অনেক হার্টবিট বেড়ে যাচ্ছে যাতে হঠাৎ করে থেমে গেছে। দেন আমি এখানে কিছু সাইকোলজিক্যাল ট্রিক্স ইউজ করছি। লাইক আমি যখন ইন্ট্রোডিউস মাইসেলফ বলছিলাম, আমি একটু বড় করার ট্রাই করছিলাম, বাট এক প্রফেসরে দেখলাম একটু লাইক নট ইন্টারেস্টেড, লাইক এই সব কথা শুনতে ওনার, লাইক আমি কি করছি না করছি হ্যান ত্যান, যেটা অ্যাজ ইউজুয়াল স্টুডেন্টরা করে, ইন্ট্রোডাকশন পুরো 2-3 মিনিট দিয়ে বসে থাকে। তো ইন্ট্রোডাকশন মোটামুটি দেওয়াই ভালো, কারণ প্রফেসরদের এত জানার কোনো আগ্রহ নেই। তাদের কাছে এরকম হাজার হাজার ভালো গুড প্রোফাইল পড়া আছে, ঠিক আছে। তো তারা আসলে ড্রিম এগুলো শুনতে চায়, যে আসলে এর প্যাশন কতটুকু আছে, এইটাই তাদের কাছে মেন ফোকাস থাকে আর কি। তারপরে তাদের লজিকগুলো শুনতে চাই। তো আমি যদি ইন্ট্রোডাকশনেই তাদের মনোযোগটা নষ্ট করে দিই তাহলে তো হবে না। তখন আমি ওনার চোখের দিকে দেখে বুঝতে পারছি যে উনি মোটামুটি বিরক্ত বোধ করবো আমি যদি আরেকটু বলি, তখন আমি স্টপ হয়ে গেছি তাড়াতাড়ি বিষয়টা। তো এটাও একটা ব্যাপার। এই ছিল মোটামুটি ইন্টারভিউ। বাট যাই ভিডিওর কোয়ালিটি অত ভালো না, বাট ভিডিওটা অনেক তথ্যপূর্ণ। সো যদি পুরোপুরি দেখা হয় তাইলে মেবি হেল্প হইতে পারে। যদিও আমার ইন্টারভিউ অ্যাজ ইউজুয়াল নর্মাল ইন্টারভিউ, তো ইউটিউবে চাইলে অনেক ভিডিও এইরকম আছে, বাট আমি জাস্ট এমনি শেয়ার করছি আর কি। লাইক 1 বছরে আমি অলরেডি আধা ভুলে গেছি, তো এইটা আরও 2-3 বছর পর যদি শেয়ার করি তাহলে আরও ভুলে যাবো। তো হয়তো আমি ইন ফিউচার কখনো এই ভিডিওগুলো দেখবো, নিজের ভালো লাগবে এই আর কি। তবে আমি কারোর জন্যই কিছু করছি না, লাইক মনে হলো নিজের জন্য একটু ভিডিও বানাই, লাইক এমনি জাস্ট ফান পারপাজে। নিজের কেমন দিনকাল যায়, কিভাবে আসছি, কেমন ছিল, এইগুলো ইত্যাদি। তো এই যে, তো সবাইকে সালাম, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম, বেস্ট অফ লাক।